সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটি মিষ্টির রেসিপি নিয়ে আসলাম। একদমই সহজ রেসিপি, নো ফেল রেসিপি বলতে পারেন। হুবহু রেসিপি ফলো করে তৈরি করলে একদম এরকম পারফেক্ট মিষ্টি হবে। আজকে আমি গুঁড়া দুধের লালমোহন মিষ্টিটা তৈরি করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আজকের মিষ্টির জন্য আমি গুঁড়া দুধ নিয়েছি এখানে 1 কাপ, আর ময়দা দিব 1/2 কাপ। আর এখানে আমি বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ, আর এলাচ গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ। এখন সব উপকরণ আমি চেলে নিব। চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিটা ভালো হবে। এই তো আমি সব উপকরণটা চেলে নিয়েছি। এখন আমি এটা সাইডে রেখে দিব। এদিকে আমি 2টা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিম 2টা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এটা আমি সাইডে রেখে দিলাম। তারপর এখন আমি যে ময়দা আর গুঁড়া দুধের মিশ্রণটা, ওটার মধ্যে আমি এখন 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। হাত দিয়ে খুব সুন্দরভাবে ডলে ডলে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে তারপর আমরা যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, এখন ডিমটা দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডিমটা একসাথে দিয়ে দিবেন না, পুরাটা অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। অনেক সময় দেখা যায় পুরো 2টা ডিমে লেগে যায়, আবার অনেক সময় সামান্য একটু থেকেও যায়। ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করতে হবে, শক্ত যেন না হয়। এই তো আমাদের ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। দেখছেন তো কীরকম নরম রেখেছি আমি। আমার ডিম একটুখানি কিন্তু রয়ে গেছে। এখন এটা আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর আমি চিনির শিরা তৈরি করে নেব। এখানে আমি চিনি নেব 3 কাপ। 3 কাপ চিনির সাথে আমি 5 কাপ পানি দিয়ে দিব। এখন এটা জাল করে নিব। যখন চিনিটা গলে যাবে, তখন আমি একদম চুলার লো আঁচে এটা রেখে দিব। এখন আমি মিষ্টি বানাতে চলে আসলাম। এখন আমি যেই পাত্রে মিষ্টিটা রাখবো, এটা একটু তেল মাখিয়ে নিলাম। তারপরে হাতেও আমি একটু তেল মাখিয়ে নিলাম, যেন মিষ্টিটা হাতে লেগে না যায়। তারপর সামান্য একটু ডো নিয়ে এভাবে গোল বলের মতো বানিয়ে নিব। মিষ্টিটা আপনারা যেরকম সাইজ বানাতে চান ওরকম বানাইতে নিতে পারবেন। চাইলে একটু বড় বা ছোট করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে মিষ্টির গাটা যেন কোনো ফাটল না থাকে, একদম মসৃণ হয়। এই তো এইভাবে আমি সবগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নিয়েছি। এখন আমি এটা ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় আমি একটি প্যানে তেল দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদমই হালকা গরম থাকবে। তেলটা হাত দিয়ে ধরা যাবে এরকম গরম থাকবে তেলটা। তারপর মিষ্টিগুলি দিয়ে দিব। তারপর দেখবেন আস্তে আস্তে মিষ্টিগুলি হালকা তেলটা গরম হতে থাকবে, আর মিষ্টিগুলি উপরের দিকে ভেসে আসবে। যখন ভেসে উঠবে সব মিষ্টিগুলি, তখন আমরা একটু নেড়ে দিব। তারপর চুলার জালটা একটু মাঝারি আঁচে করে দিব। এখন মাঝারি আঁচে মিষ্টিটা ভেজে নিব। একটু নেড়ে দিতে হবে কিন্তু, না হলে দেখা যায় একদিকে কালার বেশি আসবে, আবার একদিকে কম আসবে, তখন কিন্তু মিষ্টিটা দেখতে ভালো লাগবে না। এই তো আমার মিষ্টিটা ভাজা হয়ে গেছে। আমি এখন মিষ্টিগুলি তেল থেকে তুলে নিব। তেল থেকে তুলে নিয়ে আমি একটু হালকা ঠান্ডা করে নিব। একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি যে গরম শিরার মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা এটা ঢেকে রান্না করব, 15 মিনিটের মতো ঢেকে রান্না করব। এটা হাই হিটে কিন্তু রান্না করতে হবে। এই তো আমি 15 মিনিট জাল করে নিয়েছি। মিষ্টিটা আমাদের হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে রেখে দিব। আমি এটা 3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। দেখেন মিষ্টিটার শিরাটা খেয়ে একদম বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলি। এই তো আমার মিষ্টিটা তৈরি করা হয়ে গেল। আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা, আর ভেতরটা একদমই রসালো আর খুবই সফট মিষ্টিগুলি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই।
আল্লাহ হাফেজ।